লাদাখ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। মধ্যযুগীয় ইসলামিক পণ্ডিতরা এই অঞ্চলকে অভিহিত করেছিলেন গ্রেট তিব্বত নামে। সমগ্র লাদাখে চোখ বুলালে বিশাল আকৃতির উঁচু উঁচু পাহাড়, নীল আকাশ, সবুজ উপত্যকা, বরফে ঢাকা চূড়া, জনমানবহীন প্রান্তর, পাহাড়ি নদী, এ যেন প্রকৃতির এক অপূর্ব মিলন মেলা। ব্যস্ত জীবনের স্বস্তির নিঃশ্বাস ফেলতে ভ্রমণের উদ্দেশ্যে প্রতি বছর বিপুল পরিমাণ পর্যটকদের আগমন ঘটে এই সৌন্দর্যের পটভূমিতে। ভারতের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে লাদাখ বিশেষভাবে উল্লেখযোগ্য। লাদাখের ভূপ্রকৃতি বৈচিত্র্যময় এবং অত্যন্ত চমকপ্রদ। লাদাখ শব্দের অর্থ উচ্চ পথের দেশ। এমন নামকরণের কারণ হল ভৌগোলিকভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উপরে লাদাখের অবস্থান। অঞ্চলটি আগে মরিউল নামেও পরিচিত ছিল। প্রাচীনকালে লাদাখ ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এটি সিল্ক রোডের একটি অংশ ছিল, যা মধ্য এশিয়া, ভারত এবং চীনের মধ্যে বাণিজ্যিক সংযোগ স্থাপন করেছিল। লাদাখের ইতিহাস বেশ পুরনো। প্রথম দিকে অঞ্চলটি তিব্বতের রাজধানীর অধীনে ছিল। পরবর্তীতে এটি ভারতের বিভিন্ন সাম্রাজ্যের অধীনে আসে। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর লাদাখকে জম্মু ও কাশ্মীর রাজ্যের একটি অংশ হিসেবে ঘোষণা করে। তবে অঞ্চলটি ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যকার বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 2019 সালে এটি জম্মু ও কাশ্মীর থেকে পৃথক হয়ে একটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে লাদাখ প্রায় 59,156 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এখানে প্রায় 3 লক্ষ মানুষ বসবাস করে। এখানকার আদিবাসীরা ইন্দো আর্য এবং তিব্বতী বংশোদ্ভূত। এ অঞ্চলে মানুষের বসবাস সীমিত, তবে তাদের জীবনযাত্রার রীতিনীতি বেশ বিস্ময়কর। মানুষের ন্যায় এই অঞ্চলে পশু পাখির বসবাসও সীমিত। লাদাখি উরিয়াল নামক পাহাড়ি ভেড়া এবং ভরাল নামক এক প্রকার ভেড়ার দেখা মিলবে এখানে। 2 গজের উটেরও আবাসস্থল এই অঞ্চল। লাদাখে গাছপালার দেখা পাওয়া কিছুটা মুশকিল। জলাভূমি, উঁচু ঢাল এবং সেচের জায়গা ছাড়া সহজে গাছপালার দেখা মিলবে না এখানে। অনেকেই হয়তো জানেন যে লাদাখ হলো ভারতের একমাত্র অঞ্চল যেখান দিয়ে সিন্ধু নদী প্রবাহিত হয়। এই নদীর বাকি অংশ পাকিস্তানের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। সিন্ধু নদী সিন্ধু সভ্যতা এবং সংস্কৃতির একটি পবিত্র নদী হিসেবে বিবেচিত। জ্যোতির্বিজ্ঞানীদের জন্য লাদাখ একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানকার আকাশ প্রায় সময় পরিষ্কার থাকে, আর এই কারণেই এটি জ্যোতির্বিজ্ঞানীদের জন্য স্বর্গে পরিণত হয়েছে। জানলে অবাক হবেন, এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,500 ফুট উপরে একটি অপটিক্যাল টেলিস্কোপ রয়েছে। এটি ভারতের প্রথম রোবোটিক এবং বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ। লাদাখে তিব্বতী বৌদ্ধ ধর্মের সাথে ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে এবং অঞ্চলটিতে প্রচুর সংখ্যক তিব্বতী বৌদ্ধ মঠ থাকার কারণে লাদাখকে প্রায়ই লামাদের দেশ বলা হয়। এখানকার স্থানীয় একটি উল্লেখযোগ্য ঐতিহ্য হল লামারা প্রতিদিন শঙ্খ বাজিয়ে তাদের দুপুরের খাবারের জন্য কারসা মাঠে জড়ো হন। একইভাবে প্রার্থনার সময়ও শঙ্খ বাজিয়ে মানুষ জড়ো করা হয়। আধুনিকতায় পরিপূর্ণ হলেও এই অঞ্চলের বাসিন্দাদের রয়েছে নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং খাদ্যাভ্যাস। অঞ্চলটির রন্ধন প্রণালী তিব্বতী খাবারের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। স্যুপ আর পাস্তা জাতীয় খাবারগুলো এখানে বেশ সহজলভ্য।
লাদাখে থুপ্পা নামক এক প্রকার খাবার স্থানীয়দের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। এটি মূলত নুডলস দিয়ে তৈরি এক ধরনের স্যুপ। মজার বিষয় হলো লাদাখে খাবারের সাথে প্রাকৃতিক উপাদানগুলোর বিশেষ যোগসূত্র রয়েছে। এখানকার আদিবাসীদের মাঝে চা পান করার অভ্যাস বেশ প্রচলিত। এখানে মাখন চা বেশ সুখ্যাত, যা চা, মাখন এবং লবণের মিশ্রণে তৈরি করা হয়। তীব্র শীতের সময় এই চা শরীরকে গরম রাখতে সাহায্য করে। উৎসব উদযাপনের ক্ষেত্রেও লাদাখ যেন এক অনন্য রঙের পসরা। সারা বছর উৎসব অনুষ্ঠানে মুখরিত থাকে অঞ্চলটি। লাদাখের প্রতিটি উৎসবেই আনন্দ, আধ্যাত্মিকতা এবং সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটে। তবে হেমিস ফেস্টিভ্যালের কথা আলাদা করে না বললেই নয়। তিব্বতী বৌদ্ধদের বৃহত্তম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসবটি বেশ জাঁকজমকপূর্ণ। বর্ণাঢ্য পোশাক, মুখোশ এবং মনোমুগ্ধকর নৃত্যের মাধ্যমে বৃদ্ধের জীবনের নানা দিককে ফুটিয়ে তোলা হয় এই উৎসবটিতে। উৎসবটির সময় পুরো লাদাখ যেন রং, আলো এবং সুরের এক মোহনীয় মিছিলে পরিণত হয়। এই উৎসবের ভেতর দিয়ে লাদাখিরা নিজেদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিশ্ব মাঝে মেলে ধরেন। সামরিক এবং কৌশলগত দিক থেকেও ভারত রাষ্ট্রে লাদাখের গুরুত্ব অসামান্য। চীন এবং পাকিস্তান সীমান্তের কাছাকাছি এই অঞ্চলটি অবস্থিত হওয়ায় এখানে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি বেশ কড়াকড়ি। বিশেষ করে কার্গিল যুদ্ধে লাদাখের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের অর্থনীতির চাকাও বেশ সচল। এখানকার প্রধান ফসল হলো বার্লি এবং গম। অদ্ভুত বিষয় হলো একটা সময় ভাত ছিল স্থানীয় আদিবাসীদের কাছে বিলাসিতার মতো। লাদাখে প্রবাহিত সিন্ধু নদী থেকে বিপুল জলবিদ্যুৎ উৎপাদন করার সুযোগ রয়েছে। এমনকি অঞ্চলটি বায়ু এবং সৌরশক্তি উৎপাদনের জন্য উপযুক্ত। তবে কিছুটা দুর্গম পাহাড়ি এলাকা হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও লাদাখকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয়। পর্যটন খাতের দিক থেকেও কিন্তু লাদাখ ভারতের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। ভ্রমণ পিপাসুদের তালিকায় লাদাখের নাম না থাকলেই নয়। সাধারণত এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে লাদাখে পর্যটকদের আনাগোনা বেশি থাকে, কিন্তু উচ্চতাজনিত কারণে এখানে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় পর্যটকদের। জানলে অবাক হবেন, স্থানীয় কিছু পর্যটন কেন্দ্রের উচ্চতা 18,000 ফুটেরও বেশি। লাদাখে ভ্রমণে এলে কম বয়সী সুস্থ ব্যক্তিও অনেক সময় অসুস্থ হয়ে পড়েন। লাদাখে একটি চমকপ্রদ ভ্রমণ স্থান হলো ম্যাগনেটিক হিল। এখানে কেউ গাড়ি না চালালেও তা নিজে নিজেই চলতে শুরু করে, যা ভূত্বকীয় চুম্বক ক্ষেত্রের কারণে হয়। স্থানীয়রা স্থানটিকে গ্র্যাভিটি হিল বলেও ডেকে থাকেন। এটি লাদাখের প্রাকৃতিক এবং ভৌগোলিক বৈচিত্র্যের একটি চমৎকার উদাহরণ। অন্যদিকে লাদাখের মরুভূমি এবং সবুজের সমারোহ একসাথে মিলিত হয়েছে নোব্রা ভ্যালিতে। হিমালয় পর্বতের কোলে অবস্থিত এই স্থানটি লাদাখের উপত্যকা নামেও পরিচিত। এখানে বয়ে যাওয়া শিয়ক নদী, বালুময় মরুভূমি এবং দুই কুজের উড়জানো পর্যটকদের কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। নোব্রা ভ্যালি ডিস্ট্রিক্ট গ্রামে অবস্থিত ডিস্ট্রিক্ট গোম্পা হল লাদাখের প্রাচীনতম বৌদ্ধ মঠ। 14 শতকে নির্মিত এই মঠে 32 মিটার উচ্চতার বুদ্ধ মূর্তি এক বিশেষ আকর্ষণ। এই মঠের অভ্যন্তরে রয়েছে বিভিন্ন চিত্রকর্ম, মূর্তি এবং প্রাচীন ধর্মীয় গ্রন্থাবলী, যা লাদাখের সমৃদ্ধ বৌদ্ধ সংস্কৃতির প্রতিফলন ঘটায়। এছাড়াও লাদাখের ভ্রমণ আকর্ষণের অন্যতম হল এখানকার বেইলি ব্রিজ। 1982 সালে দ্রাস এবং সুরু নদীর মধ্যবর্তী স্থানে
নির্মিত এই ব্রিজটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতার সেতু। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৬০২ মিটার উচ্চতায় অবস্থিত সেতুটি যুদ্ধের সময় নদীপথ দ্রুত পার হওয়ার জন্য তৈরি করা হয়েছিল। লাদাখের কার্গিল শহরে অবস্থিত কার্গিল ওয়ার মেমোরিয়াল হলে ভারতের বীরত্বের প্রতীক। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের বীর সেনাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই স্মৃতিসৌধটি ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব এবং আত্মত্যাগের স্মরণ করিয়ে দেয়। এই স্মৃতিসৌধ অন্বেষ করার মাধ্যমে পর্যটকরা ভারতের সামরিক ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের সাক্ষী হতে পারেন। এই অঞ্চলে জাংস্কার উপত্যকা যেন অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য স্বর্গরাজ্য। ট্রেকিং, রিভার রাফটিং এবং হিমবাহের জন্য এই স্থান বেশ বিখ্যাত। এই উপত্যকার নীলাভ নদী, তুষারে আবৃত পাহাড় এবং নির্জনতা যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এক আদর্শ স্থান। লাদাখে রয়েছে বেশ কিছু মনোরম জলাশয়। এমনই একটি আকর্ষণীয় স্থান প্যাংগং তসো। প্রায় ১৩৪ কিলোমিটার দীর্ঘ হ্রদটির একটি বড় অংশ তিব্বতে অবস্থিত। মজার বিষয় হলো হ্রদটি সকালে নীল, বিকেলে সবুজ এবং সন্ধ্যায় লাল রং ধারণ করে। মূলত সূর্যের আলোর প্রতিফলনের কারণেই এমনটা হয়ে থাকে। প্যাংগং তসোর সৌন্দর্য এমনই যে এটি কয়েকটি বলিউড চলচ্চিত্রের পর্দায়ও জায়গা করে নিয়েছে। তবে শীতকালে লাদাখের পুকুর এবং হ্রদগুলো বরফ আচ্ছাদিত হয়ে থাকে। এ সময় এখানে স্কেটিং এবং পাশাপাশি আইস হকি খেলারও সুযোগ রয়েছে পর্যটকদের। লাদাখের আরেক সৌন্দর্যমণ্ডিত হ্রদ হল তস মরিরি হ্রদ। ৪,৫২২ মিটার উচ্চতায় অবস্থিত এই হ্রদটি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত মিঠা পানির হ্রদগুলোর মধ্যে একটি। তাসমরির স্বচ্ছ নীল জল, চারপাশে তুষারাবৃত পর্বত এবং শীতকালের বন্যপ্রাণীর অভয়ারণ্যের জীববৈচিত্র্য এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করে। তাই তো প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করেন এই সৌন্দর্য উপভোগ করতে। লাদাখের বন্যপ্রাণী সংস্করণের এক বিষয় হল হোমিস ন্যাশনাল পার্ক। ৪,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পার্কটি তুষার চিতা সহ বেশ কিছু বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণীর আশ্রয়স্থল। এছাড়া নীলগাই, তিব্বতী নেকড়ে এবং সাইবেরিয়ান আইবেক্সের মতো বিভিন্ন প্রাণীর পাশাপাশি বিচিত্র সব পাখির দেখা মিলবে এই জাতীয় উদ্যানে। এখানে রয়েছে পর্বতশ্রেণী, হিমবাহ এবং গহীন উপত্যকার সমাহার। প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রিয় দর্শনার্থীদের জন্য হেমিস ন্যাশনাল পার্ক এক অনন্য গন্তব্য। তবে লাদাখ যেমন তার আদিম প্রাকৃতিক সৌন্দর্য, মঠ এবং স্তূপের জন্য আধ্যাত্মিক স্থানগুলোর জন্য সুপরিচিত, তেমনি শীতকালীন ক্রীড়াপ্রেমীদের জন্য উদীয়মান গন্তব্য হিসেবেও পরিচিতি পেয়েছে এই অঞ্চলটি। এখানকার কার্জো আইস হকি রিং হল বিশ্বের সর্বোচ্চ প্রাকৃতিক আইস হকি রিং। এই রিং শীতকালে জীবন্ত হয়ে ওঠে যখন তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। প্রাকৃতিকভাবে তৈরি এই আইস হকি রিং শীতকালে একটি প্রাণবন্ত এবং উৎসবমুখর পরিবেশের সাক্ষী হয়, যা এখানে আসা পর্যটকদের বিমোহিত করে। লাদাখের কথা উঠলে লামুরু গ্রামটির কথা না বললেই নয়। এই প্রাচীন গ্রামটি চাঁদের মতো ভূখণ্ডের কারণে মুনল্যান্ড নামেও পরিচিত, যা তার মনোমুগ্ধকর এবং সাংস্কৃতিক সৌন্দর্যের সাথে অ্যাডভেঞ্চার প্রেমী ভ্রমণকারীদের বিশেষভাবে আকর্ষণ করে। এই মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপের দৃশ্য উপভোগ করার পাশাপাশি পর্যটকেরা এখানে প্রাচীন বৃদ্ধের শ্রদ্ধেয় মঠ দেখতে পারেন, যাকে লামাইরু মঠ বা ইউরুকম্পা বলা হয়।
এসব মনোরম দৃশ্য উপভোগ করতে এখানকার পাহাড়ে পর্যটকদের আনাগোনা সবসময় লেগেই থাকে। সব মিলিয়ে সৌন্দর্য এবং সংস্কৃতির অপূর্ব মিলনস্থল লাদাখে যেন এক অপূর্ব স্বর্গরাজ্য। ঐতিহাসিক স্থাপনা, প্রাকৃতিক দৃশ্য এবং স্থানীয়দের জীবনযাত্রা এখানে অন্যান্য অভিজ্ঞতা লাভের সুযোগ দেয়। প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার মাধ্যমে প্রতিটি পর্যটকদের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছে এই অঞ্চলটি। সব দিক থেকে পরিপূর্ণ এই লাদাখ এভাবেই বিশ্ব মাঝে সৌন্দর্যের স্বর্গরাজ্য হয়ে টিকে থাকুক, এমনটাই চাওয়া বিশ্ববাসীর।